তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সজলদা, কিন্তু তাও মানে উনি কে যে ওনাকে দেখে ভারতীয় সেনাবাহিনীর মানে ইস্টার্ন কমান্ড এরমভাবে পালিয়ে যাবেন? ভূত ভেবে থাকলে আলাদা কথা, সেটা নিশ্চয়ই ভাবিনি, আমি এটা মনে করি না। একজন মুখ্যমন্ত্রী ইস্টার্ন কমান্ডের যারা অফিসার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন 200 জন ইন্ডিয়ান আর্মি আমাকে দেখে পালিয়ে গেল, মানে কি উনি কি প্রতিপক্ষ নাকি? আরে উনি ভারতেরই অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী। ভারতের সেনাবাহিনী তো হয়তো ওনাকে মানে সৌজন্যবোধের জন্য হয়তো বলতেন হ্যালো ম্যাডাম, স্যালিউটও হয়তো করতেন, যদিও প্রোটোকলে আটকে যেত হয়তো। একবার শুনবো উনি কি বলছেন। ভারতীয় সেনাবাহিনী কি ওনার প্রতিপক্ষ নাকি? শুনুন। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম व्हाई यू आर रनिंग अवे, यू आर माई फ्रेंड, अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? आई टोल्ड देम व्हाई यू आर रनिंग अवे, यू आर माई फ्रेंड। আমি এই শব্দগুলো বলতে আমার খারাপ লাগে, কিন্তু মানে উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সজলদা, কিন্তু তাও মানে উনি কে যে ওনাকে দেখে ভারতীয় সেনাবাহিনীর মানে ইস্টার্ন কমান্ড এরমভাবে পালিয়ে যাবেন? ভূত ভেবে থাকলে আলাদা কথা, সেটা নিশ্চয়ই ভাবিনি, আমি এটা মনে করি না। আর আমি বলছি দেখুন, প্রথম কথা বলছি সেনাবাহিনী তো তৃণমূলের উপকারই করেছে, অন্যায়টা কি করেছে? খুলতে গিয়ে যে লেবার কস্টটা লাগতো সেটাও তো কাটমানি হিসেবে ব্যবহার করতে পারবে, লাভই তো হলো, তো পয়সা এলো ভাই, তাতে এত রাগারাগির কি? বলছেন আপনি, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা অত্যন্ত মারাত্মক কথা, অত্যন্ত নিন্দনীয় কথা। হ্যাঁ, আপনারা এখানে বলছিলেন ধমক চমক, অনিন্দবাবু বলছিলেন কোথায় ধমকেছে কোথায় চমকেছে দেখাও। এটার নাম কি? এটার নাম কি? না না, এই যে মমতা ব্যানার্জি, আমি আপনার সাথে কথা বলি, 200 আর্মি, আপনি বলেছেন যে আর্মিকে সম্মান করেন, আপনি উত্তর দিন 200 আর্মি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে গেল। এটা আসিফ আলী জারদারির ভাষা হলে ঠিক ছিল, এটা আসিফ মুনিরের ভাষা হলে ঠিক ছিল, এটা ওই কি বিলাল ভুট্টো নাকি একটা আছে তার ভাষা হলে ঠিক ছিল, কিন্তু তাদের খালা তাদের ফুপা তিনি যখন ওই ভাষা বলছেন তখন বুঝতে হবে তার প্রেমটা কোথায়। আমি একদিন বলেছিলাম যে যখন পাকিস্তানে বোমা পড়ছিল এখানে কারোর বুকের পাঁজর ভাঙছিল, এটা প্রমাণ হয়েছে। যে আজকে বলছেন মিলিটারি পালিয়ে গেল, এটা দেশদ্রোহিতার থেকে কম কিছু নয়। কেউ আপনি ওখানে দীপাঞ্জন দা বলছেন চামড়া গুটিয়ে দেবো, দেওয়া উচিত ছিল। যারা বলবে মিলিটারি পালিয়ে গেল, সেই হোক না কেন, সিএম আইনের বাইরে নয়, মিলিটারির ঊর্ধ্বে নয়। আমরা রাত্রে ঘুমাই নিশ্চিন্তে, আমি নিজেকে ভারতবাসী বলতে পারি নিশ্চিন্তে। তার জন্য একটা দলই আছে যারা আমাদের রক্ষা করে, তার নাম মিলিটারি। আপনারা বলছেন যে মিলিটারি পালিয়ে গেল। নির্লজ্জ বেহায়ার চরমতম সীমা অতিক্রম না করলে কেউ এই কথা বলতে পারে না। আপনি একটা লাইন ব্রহ্মপুত্র নিয়ে বলেছেন, পার্লামেন্টে এটার জন্য স্পিকার আছেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি, জেনে নিন এই কথাটা উনি পার্লামেন্টের ভেতরে বলেননি, তাহলে অন্তত নিন্দা করুন। আমি শুধুমাত্র সজলদা এই পাঠ মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। আমি আরেকটা অংশ এবার যাওয়ার জন্য অনুরোধ করব পিসিআরকে। এটি ব্রেকিং নিউজ নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে নিয়ে যে পরিমাণ মিথ্যাচার আক্ষেপ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও প্রায় আধ ঘন্টা কথা বলেছেন, তার মধ্যে থেকে প্রায় 16 মিনিটের মিথ্যাচার। এবং কাদের নিয়ে? ইলেকশন কমিশনকে নিয়ে না, এবার সেনাবাহিনীকে নিয়ে ব্রেকিং নিউজ নেব। এবং এক এক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও যে ধরনের কথাবার্তা বলেছেন, সেনাবাহিনী নিয়ে বেনজির মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাবাহিনীকে নিয়ে বেনজির মিথ্যাচার, প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ। আজকের ঘটনা নিয়ে তৃণমূল এবার ব্লকে ব্লকে প্রতিবাদ করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিবাদটা কার বিরুদ্ধে করবে? সেনাবাহিনীর বিরুদ্ধে। কাল প্রতিবাদটা সেনাবাহিনীর বিরুদ্ধে করতে চলেছে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান কি একেবারে ভুলে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন সেনাবাহিনীকে দোষারোপ করে, শুনুন। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়।
বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। অ্যান্ড দে শুড ডিসরেসপেক্ট দ্য ল অ্যান্ড অর্ডার ফোর্স, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি বেঙ্গল অ্যান্ড দ্য কলকাতা পুলিশ। দে শুড হ্যাভ কনসাল্টেড কলকাতা পুলিশ। তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো। সজলদা, অরূপ বিশ্বাস, আমি মানছি অরূপ বিশ্বাস খুব খাস লোক, প্রচুর পাওয়ার, ওনার প্রচুর মিনিস্ট্রি আছে। অরূপ বিশ্বাসের সাথে এখন ইস্টার্ন কমান্ড কথা বলবে, কমিউনিকেট করবে। মিলিটারিরা অরূপ বিশ্বাসকে চেনে, আমি ওটার মধ্যে যাচ্ছি না। না, উনি বলছেন ডুরান্ড কাপ দেখে, মানে আমি প্রশ্ন করতে চাই, আমি জাস্ট একটা অল্প কথা, আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি ভাবছেন মমতাদি এমনি এমনি ছুটে গেছে? মমতাদি গোটা মঞ্চে যায়নি, ভাঙা মঞ্চে কেন গেল? তার একটা কারণ পরিষ্কার। আজকে যে 26,000 চাকরি নিয়ে এবং যে সারা বাংলা আজকে উত্তাল, অবৈধদের লিস্ট, সেটাও ভুয়ো, সেটা নিয়ে যখন তাদের নেতাদের নাম বেরোচ্ছে, তাদের নেতাদেরকে বাড়িতে চড়াও হচ্ছে, কোথাও সংবাদ মাধ্যম, কোথাও পাবলিক, তখন তার থেকে দৃষ্টি ঘোরাতে মমতা ব্যানার্জি ওখানে ছুটে গেলেন। ব্লকে ব্লকে আন্দোলন করবেন। কেন ব্লকে ব্লকে আন্দোলন করবেন? দৃষ্টি ঘোরাতে হবে। দয়া করে এই ট্র্যাপে আপনারা কেউ পা দিয়ে দৃষ্টি ঘোরাতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সংকীর্ণ নোংরা রাজনীতি করছেন নিজের এবং নিজের দলের চুরিটাকে ঢাকতে। কারণ উনি জানেন উনি যেখানে যাবেন সেখানে মিডিয়ার ভিড় হবে, তাহলে আর আজকে যে আন্দোলনটা হলো শিক্ষকদের, সেটা বেশি করে দেখানো যাবে না। এই যে লাইন, এই লাইনের বিরুদ্ধে হাঁটুন, এই লাইনের পক্ষে হাঁটবেন না। আমি মানে স্তম্ভিত হয়ে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে যে আন্দোলনের কথা বলছেন, এটা কার বিরুদ্ধে আন্দোলন? ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে ঘোষণা করছেন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। যদি এটা আন্দোলন হয়, ভারত রাষ্ট্র এটা কি মেনে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। যে ঘটনা ঘটেছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, আজকে স্টেজটা বাঁধার পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।